হ্যালো গাইজ, অ্যানাদার সানডে ব্লগ নিয়ে চলে এসেছি। আই এম সানিধা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা চলে এসেছি রোহিণী লেকে, যেটা দার্জিলিং আর কার্সিয়াং যাওয়ার পথেই পড়ে। তো চলো এবার তোমাদেরকে একটু একটু করে এক্সপ্লোর করি। আশেপাশে প্রচুর বাঁদর দেখতে পাচ্ছি, তো যে কারণে একটু ভয় লাগছে। তো চলো দেখা যাক। তো ভিডিওটা আমি দেওয়ার চেষ্টা করছি, একদম নেচারের সাউন্ডটা তোমরা পাবে। তো কারণ আমাকে এর আগের ভিডিওতে একটা ভিডিওতে আমাকে একজন লিখেছিল যে যেন আমি ভিডিও আপলোড করি। তো এখন আমরা যাচ্ছি, এখানে নাকি একটা খুব সুন্দর লেক আছে, বাট যাই হোক, লেকটা এখন আমাদের চোখে পড়েনি। সেই লেকটা দেখার জন্যই যাচ্ছি, দেখা যাক। খুব সুন্দর ভিউটা, মানে সেরা লাগছে জাস্ট। হেভি লাগছে কিন্তু বলো রাস্তাটা। পিছনে যে পাহাড়টা দেখছো ওইটা কার্সিয়াং। আমরা খুব কাছেই চলে এসেছি কার্সিয়াংয়ের। আমরা অনেকটা চলে এসেছি, দেখতেই পাচ্ছ আমার ব্যাগটা। কিন্তু আমরা এখনো লেকের দেখা পাইনি। এরিয়াটা প্রচুর বড়, দার্জিলিংয়ের রক গার্ডেনের মতন ফিলিং আসছে। তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দার্জিলিংয়ের ব্লগ আমি দিয়ে দেবো, লিঙ্ক চেক আউট করতে পারো, বেশ ভালো লাগবে। ওয়েদারটা ভালো না, আমার এতক্ষণ খুব খারাপ লাগছিল শরীর, তারপরে দেখলাম না, এখানে এলে পুরো চেঞ্জ। রাস্তাটার ওপর দিয়ে আমরা এলাম উঠে উঠে। এবার সামনে চলো কি আছে দেখি। ওপরে একটা ছোট্ট রুম দেখছি, গেস্ট হাউস টাইপের। দ্য ভিউ, ব্যাকগ্রাউন্ড দেখো, হেভি। জাস্ট দেখাচ্ছি তোমাদের সাথে ব্যাকগ্রাউন্ডটা, সেরা, মানে অসাধারণ ভিউ। এই ভিউগুলো না এলে মিস করবে। উঠতে উঠতে হাঁপিয়ে গেলাম পুরো। এখন আমি যেটাকে গেস্ট হাউস ভেবেছিলাম, বাট সেটা গেস্ট হাউস না, এটা রোহিণী কালী মন্দির সম্ভবত। চলো ভেতরে গিয়ে দেখি, এক্সপ্লোর করে আসি। আমার যতটা মনে হচ্ছে এই জায়গাটাতে বাংলার দেব কোয়েলের কোনো একটা মুভির শ্যুটিং হয়েছিল, বাট আমার এক্স্যাক্ট মনে পড়ছে না মুভির নামটা। তোমরা যারা জানো অবশ্যই কমেন্ট করে যেও নামটা। এতক্ষণ আমরা দেখতে পেয়েছি লেকটা অনেকটাই নিচে। এবার রাস্তা খুঁজতে হবে, কিন্তু প্রচণ্ড রোদ ওখানে। তো চলো, আপাতত আরও কিছু জায়গা আছে এই রোহিণী লেকটার এখানে, চলো সেটা একটু ঘুরে দেখি কি কি আছে। এখানে চারিদিকে এত বাঁদর ছিল যে মানে আমার ফোনটা নিয়ে বেশি ভয় লাগছিলো, আমি ব্লগ ভালো করে করতে পারছিলাম। তো এতক্ষণ আমরা নিচ দিকটা দিয়ে হাঁটছিলাম, এটা হলো ঠিক তার ওপরের পার্টটা। ভেতরের এরিয়াটা এতটাই বড় যে অনেকটা রাস্তা হাঁটার পর এবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। দেখা যাক ওপরে গিয়ে যদি কিছু খাবার থাকে তো খাবো, আর না হলে একদম নিচে নেমে আবার খেতে হবে। হ্যাঁ, নিচে গিয়ে খাই, কিছু খিদে পেয়ে গেছে। চলো গাইজ, এখন আপাতত একটু খেতে যাবো। তো ফাইনালি আবার আমরা খাওয়া কমপ্লিট করে এবার আমরা চলে এসেছি সেই লেকটার ওখানে। তো এখানে আমাদের লেকটা ঢোকার জন্য টিকিট কাটতে হয়েছিল। শেষে আমরা রোহিণী লেকে চলে এসেছি, দেখতেই পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডে রোহিণী লেক। লেক নয়, মানে জলটা আর্টিফিশিয়াল পুরোটাই। তাই বলো, এত সুন্দর জাস্ট গ্রিনারি এরিয়া, আর এই জায়গাটাতে এতটাই রোদ ছিল যে খুব সুন্দর লাগছিল, মানে কালারগুলো প্রমিনেন্ট বোঝা যাচ্ছিল। বোটিং করা হচ্ছে।
তো আমরা এখানে এসে বোটিং খুব একটা করিনি, কারণ আমরা দুজনে এসেছিলাম। যদি তোমরা গ্যাং আসো, কোনো ফ্রেন্ডস গ্যাং, তাহলে ডেফিনেটলি এসে তোমরা টিকিট কেটে বোটিং করতে পারবে। এই জায়গাটা নিয়ে যতটা ভিউ তোমরা দেখতে পাচ্ছ মোবাইলে, তার থেকে অনেক বেশি সুন্দর লাগছিল চোখের সামনে দেখে। চারদিকে ঘেরা, পাহাড় ঘেরা একটা ছোট্ট জলাশয়, আর পাহাড়গুলো পুরো চা বাগানে ভর্তি, একদম গ্রিনারি গ্রিনারি এরিয়া, আর মাঝখানে এই সুন্দর লেকটা, জলের কালার অসাধারণ। তো আমার পিছনে তোমরা দেখতেই পাচ্ছ বেশ কিছু বোটিং করছে, আর সবকটাই আমি যতদূর বুঝতেই পারলাম কলেজের বা কোনো রিলেটিভস ছিল। তো সবাই বোটগুলোর সাথে বোটগুলোর জাস্ট রেস করছিল, বেশ ভালো লাগছিল দেখে। চলো এনজয় করতে থাকো। এই লেকটার পুরো চারপাশ দিয়ে ঘোরার রাস্তা রয়েছে, আর রেলিংও করা রয়েছে। সো কোনো ছোটরা এলেও ভয়ের কোনো চান্সেস নেই পড়ে যাওয়ার। সো বেশ ভালো জায়গাটা, আর এতটাই গ্রিনারি, আমার তো বেশ ভালো লেগেছিল। বলতে পারো এটা একটা ফ্যামিলি পার্ক, তো খুবই সুন্দর। ছোটোখাটোর ওপর বাচ্চা কাচ্চাদের নিয়ে আসা যাবে, খুব সুন্দর। আর আর কি বলবো, অনেক পিকনিক শিকনিক হচ্ছে জায়গাটাতে। ছোট্ট একটা ব্রিজও রয়েছে, বেশ সুন্দর জায়গা। বিকেলের দিকে আসার জন্য, ভিডিওস বানানোর জন্য, পিকচার তোলার জন্য খুব ভালো। এখানে একটা ছোট্ট করে রেস্টুরেন্টও রয়েছে, যারা আসবে তারা অবশ্যই এখানে খেয়ে নিতে পারবে খাবার দাবার। আর এই যে বিল্ডিংটা উপরে দেখছো, এটা একটা ওয়াচ টাওয়ার সম্ভবত। তো এখান থেকে তোমরা ভিউটা এনজয় করতে পারবে। গাইজ, আজকের মতন আমাদের সানডে আউটিং ব্লগ এখানেই শেষ। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো একটা সানডেতে। তো চলো, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও অবশ্যই চ্যানেলটাকে। টাটা।